नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आमादेर हिंदू धर्मे नारी के लक्ष्मीर रूप हिसाबे विवेचना करा हय एबं एटाओ विश्वास करा हय जे घरे नारीदेर पुजो करा हय बा सम्मान करा हय सेई घरे स्वयं देवी लक्ष्मी बास करें। आमादेर समाज संसारे একটি কথিত প্রবাদ রয়েছে, তা হলো সংসার সুখী হয় রমণীর গুণে। হ্যাঁ বন্ধুরা, মহিলাদের কাছে এমনই ক্ষমতা রয়েছে, ভগবান স্বয়ং মহিলাদের এই ক্ষমতা প্রদান করেছেন। একজন মহিলাই পারে সেই সংসারকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করতে, আবার সেই পারে কোনো সংসারকে ধ্বংস করে দিতে। তাই মহিলাদের আচার আচরণ বা শুভাশুভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদেরকে মহিলাদের শুভ এবং অশুভ লক্ষণগুলি সমুদ্রশাস্ত্র অনুসারে কি কি বর্ণিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বন্ধুরা, কাউকে অপমান করা বা দুঃখ কষ্ট দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমার একটাই উদ্দেশ্য, প্রতিটি সংসার প্রতিটি বাড়ি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, সেখানে মা লক্ষ্মীর বাস থাকুক, তবেই আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। তো চলুন বন্ধুরা, আজকের বিষয় শুরু করা যাক। 1. যদি মহিলাদের নাকের সামনের অংশে তিল থাকে তাহলে এই ধরনের মহিলাদেরকে খুব সৌভাগ্যবান এবং শুভ বলে মনে করা হয়। তার ঘরে আসার সাথে সাথে বাড়ির ভাগ্যের উন্নতি হয় এবং এই জাতীয় মহিলা তার শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে বাড়িতে সব ধরনের সুখ পান। 2. যেসব মহিলার চোখ বাদামি, এই ধরনের মহিলারা খুব রাগী প্রকৃতির হয় এবং এই ধরনের মহিলাদের অশুভ বলে মনে করা হয়। 3. যেসব মহিলার আঙুল লম্বা এবং সরু, এই ধরনের মহিলারা তাদের স্বামীদের জন্য খুব ভাগ্যবান বলে প্রমাণিত হয় এবং তারা তাদের শ্বশুরবাড়িতে অনেক সুখ নিয়ে আসে। 4. যেসব নারীর হাতে বা পায়ের শিরা দেখা যায় সেই সব নারীকে খুবই শুভ বলে মনে করা হয়। এই নারীরা যে বাড়িতেই যান না কেন দেবী লক্ষ্মী অবশ্যই সেই বাড়িতে বাস করেন এবং তার বাড়িতে সুখ সমৃদ্ধি ও গৌরব আসে। 5. যেসব মহিলার রাশি মীন এবং মেষ এবং বৃশ্চিক, তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের জীবনে দুর্দান্ত সাফল্য অর্জন করে। 6. যেসব নারীদের চুল লম্বা তাদের পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এবং তাদের স্বভাব খুবই ভালো হয়। 7. যেসব নারীর কানে চুল থাকে এই ধরনের নারীদের শ্বশুরবাড়িতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় এবং এদের নিজের বাড়িতেই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। 8. যে মহিলা হাঁটলে পায়ের নিচে থেকে ধুলো ওড়ে, এই ধরনের মহিলারা তাদের পরিবারের ধ্বংসের কারণ হয় এবং খুব অশুভ বলে বিবেচিত হয়। 9. নারীর কণ্ঠস্বর পুরুষালী ধরনের হলে জেদি বিপদগামিতা নির্দেশ করে। এছাড়াও নারীর কণ্ঠস্বর কর্কশ হলে তা অশুভ লক্ষণ। নারীর কণ্ঠস্বর ভাঙা ভাঙা হলে সে জীবনে নানা রোগে কষ্ট পায়। 10. যেসব মহিলার কপাল লম্বা, এই ধরনের মহিলারা তাদের স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য অশুভ বলে বিবেচিত হয়। 11. জীব নরম ও গোলাপি হওয়া মহিলাদের জন্য
দারুণ শুভ। এই মহিলারা বিপুল সুখ ও সৌভাগ্যের অধিকারী হন। এরা যেখানে থাকেন সেখানেই যেন সুখ ও সমৃদ্ধির জোয়ার বয়ে যায়। এই ধরনের মহিলারা তাদের জীবনে অনেক উন্নতি করেন এবং তারা তাদের জীবনের প্রতিটি বিষয়ে সুখ পান এবং তারা তাদের শ্বশুরবাড়িতে প্রচুর ভালোবাসাও পেয়ে থাকেন। 12, যে মহিলাদের পায়ের তলায় ঘাম যায় না তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। সেই নারী তার জীবনে রানীর সুখ ভোগ করেন এবং যে বাড়িতেই যান না কেন সেই বাড়িতে কখনোই সম্পদের অভাব হয় না। 13, যেসব মহিলার ঠোঁটের উপরের অংশে বেশি লোম থাকে এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য খুব শুভ বলে মনে করা হয় এবং এটি মহিলাদের সৌন্দর্যও বৃদ্ধি করে। 14, যে মহিলাদের পেট কলসির মতো তারা সারা জীবন সুখ সমৃদ্ধি এবং গৌরব অর্জন করে। এই ধরনের মহিলাদের তাদের জীবনে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। 15, যেসব মহিলার দাঁত লম্বা এই ধরনের মহিলারা সব সময় নিজের কথা ভাবে এবং তারা কারো কথা শোনেন না, তাদের অনেক রাগও থাকে। 16, সমুদ্রশাস্ত্রে বলা হয়ে থাকে যেসব মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে পড়তে হয়, কিন্তু যেসব মহিলাদের পায়ের বুড়ো আঙুল চওড়া গোল ও লালচে হয় তারা অত্যন্ত সৌভাগ্যবতী হন। 17, চোখ সুন্দর হয় যে মহিলাদের তাদের ভাগ্যও খুব ভালো হয়। এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের পরিবেশ তৈরি করে রাখেন। চোখের কোণ লালচে হলে সেই মহিলারাও অত্যন্ত সৌভাগ্যশালী হন। 18, মহিলাদের শরীরে নাভির কাছে তিল থাকা অত্যন্ত শুভ। নাভির কাছাকাছি যে মহিলাদের তিল থাকে তারা শুধু পরিবারের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন তাই নয়, পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও বাড়িয়ে তোলেন। 19, যেসব মহিলাদের ঘাড়ের হাড় দেখা যায় এই ধরনের মহিলারা খুব উচ্চমানের হয়। জীবনে এগিয়ে যেতে এদের অনেক ধরনের সংগ্রামের মুখোমুখি হতে হয় ঠিকই, কিন্তু একদিন না একদিন অবশ্যই সে সফল হয়। 20, যেসব নারীর কানে তিল থাকে এই ধরনের নারীরা বিয়ের পর স্বামীর ভালোবাসা পায় না। 21, যাদের চুল ছোট এই ধরনের মহিলারা খুব ভালো জীবনসঙ্গী পান এবং তারা তাদের স্বামীর জন্য খুব শুভ প্রমাণিত হয়। 22, যে মহিলাদের ডান হাতের যে কোনো জায়গায় দুটি তিল থাকে এই মহিলাদের খুব শুভ বলে মনে করা হয় এবং তাদের জীবন খুব সুখে কাটে। 23, যে মহিলাদের হাতে বেশি রেখা থাকে এই ধরনের মহিলারা বেশি দিন বাঁচেন এবং এই ধরনের নারীরা পূজা পাঠের প্রতি বেশি আগ্রহী হন। 24, যে মহিলাদের গলার মাঝে তিল থাকে তাদের খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলাদেরও তাদের জীবনে উচ্চ অবস্থানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 25, যেসব মহিলার গোড়ালি ফেটে যায় এই জাতীয় মহিলারা খুব ভাগ্যবান বলে বিবেচিত হয়। এই জাতীয় মহিলা তার পরিবারের সাথে পূর্ণ ভালোবাসায় তার বাড়িতে থাকেন এবং তাদের চিন্তাভাবনাও খুব ভালো হয়। 26, যে মহিলাদের ঘাড়ের পেছনে তিল থাকে তাদের অশুভ বলে মনে করা হয়। তাদের জীবনে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। 27, যে মহিলাদের পা লম্বা এবং সরু এমন মহিলাদের খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা তাদের শ্বশুরবাড়িতে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচিত হয়। তারা যে বাড়িতেই যান না কেন অর্থের অভাব হয় না, সেই ঘর সর্বদা ধনসম্পদে পরিপূর্ণ থাকে
এবং মা লক্ষ্মী বাড়িতে বিশেষ আশীর্বাদও বর্ষণ করেন। 28 যেসব মহিলার চোখ বড় তাদের খুব শুভ এবং ভালো প্রকৃতির বলে মনে করা হয়। এই ধরনের মহিলারা খুব দয়ালু এবং দানশীল এবং সে যে ঘরেই জন্মগ্রহণ করুক না কেন এবং বিয়ের পর যে ঘরেই সে যাক না কেন, এই দুই বাড়িতে কখনোই টাকার অভাব হয় না। 29 যেসব নারীর গালে তিল থাকে তারা খুব ভালো প্রকৃতির হয়। এই ধরনের মহিলাদের লোভ লালসা থাকে না। 30 যেসব মহিলার হাত লম্বা এবং সরু, এই ধরনের মহিলাদের খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের মহিলা যাকে বিয়ে করে তারা খুব ভাগ্যবান। 31 যে নারীর করতল অসম, চ্যাপ্টা, গ্রহাদি উচ্চ হয়, রেখা গভীর নয়, সে জীবনে সুখী হতে পারে না। তার জীবনে পদে পদে দুঃখ আসে, নানা বাধা আসে, সে জীবনে খুব কষ্ট পায়। 32 যেসব নারীদের ঘাড় বাঁকিয়ে রাখার অভ্যাস থাকে, এই ধরনের নারীদের তাদের জীবনে অনেক দুঃখ এবং সমস্যার সম্মুখীন হতে হয়। 33 যেসব নারীর কোমর ভারী, এই ধরনের মহিলারা তাদের শ্বশুরবাড়িতে তাদের স্বামী এবং তাদের শাশুড়ির ওপর আধিপত্য বিস্তার করে এবং এরা একটু ঝগড়াটেও হয়। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর সেই সঙ্গে সঙ্গে যে গুণগুলোর কথা বলা হয়েছে তাতে যদি আপনার কারো কোনো মিল থাকে তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।